সুপ্রভাত বন্ধুরা, আপনারা এখন দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য। আমরা গতকাল সন্ধেতে শিমুলতলা থেকে মধুপুরে এসে পৌঁছেছি। আস্তে আস্তে যেহেতু বাবাধাম ঘুরে এসেছি, সেহেতু আসতে একটু দেরি হয়ে গেছে। সেই জন্য রাত্রিবেলা আপনাদেরকে আর মধুপুর স্টেশনটা দেখানো হয়নি, তাই আজ সকালেই চলে এলাম মধুপুর স্টেশনে। দেখুন, স্টেশনটা সত্যি একদম মধুপুরের নামের সঙ্গে মনে হচ্ছে যেন মিলে গেছে। আপনারা এখন দেখছেন মধুপুরের একটা অপূর্ব রিসর্ট, ক্যাপস্টোন। আমরা কালকে সন্ধেবেলায় এখানে এসেছি, এখানেই আছি আমরা। খুবই সুন্দর ব্যবস্থাপনা, ভীষণ সুন্দর ব্যবস্থাপনা। দেখুন, আপনাদেরকে দেখাই এর ভিউটা চারিদিকে। ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স। মধুপুরে মানুষ যে শান্তির খোঁজে আসে, এটাকে আপনারা সেই শান্তির ঠিকানাই বলতে পারেন। চারিদিকে শুধু গাছ, শান্ত পরিবেশ, পাখির কোলাহল, এছাড়া আপনি আর কোনো শব্দই এখানে পাবেন না। মানুষ যারা এখানে আসেন, তারা কর্মজীবনের ব্যস্ততা, বিভিন্ন কোলাহল থেকে বেরিয়ে একটু শান্তির খোঁজে মানুষ এই মধুপুর বলুন, শিমুলতলা বলুন, গিরিডি বলুন, এখানে আসে। আর আপনারা এই যে ক্যাপস্টোন, এই যে রিসর্টটি দেখতে পাচ্ছেন, এটা আপনাদের একটা শান্তির ঠিকানা হিসেবেই আপনারা নিতে পারেন। ভীষণ ভালো ব্যবস্থাপনা, ভীষণ ভালো, অপূর্ব সুন্দর। শুধু ভেতরের ব্যবস্থাপনা বললে হবে না, সে তো আপনি যে কোনো বড় হোটেলে গেলে তার ভেতরের ব্যবস্থাপনা অনেক ভালো পাবেন, কিন্তু মধুপুরে এসে মধুপুরের মতো ব্যবস্থাপনা, এত শান্তির ব্যবস্থাপনা, আমি সেটাকে আপনাদেরকে বারবার বলতে চাইছি। এই দেখুন, এর এন্ট্রেন্সটা দেখুন, ঢুকেই আপনারা ঠিক এই রকম একটা পরিবেশ দেখতে পাবেন। আপনারা যখন আসার পরে এই সিঁড়ি দিয়ে ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পাবেন রিসেপশন কাউন্টার। এখানে এসে আপনারা যিনি রিসেপশনে যিনি থাকবেন, তার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের পরিচয়পত্র দিয়ে, আপনাদের বুকিং স্লিপ দেখিয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট রুম নিয়ে নেবেন। আর এখানে রয়েছে আপনার আসার পরে সাময়িক বিশ্রামের জায়গা। আপনাদের রুম দিতে বা কাগজপত্র কমপ্লিট করতে যে সময়টুকু লাগবে, সেই সময়টুকু আপনারা এইখানে সোফায় বসে বিশ্রাম করতে পারেন। হ্যাঁ, এখানে আপনারা রিসেপশনে এই এতক্ষণ যে আপনাদের ক্যাপস্টোন গেস্ট হাউসটা দেখালাম, ক্যাপস্টোন গেস্ট হাউসটা, এই গেস্ট হাউসের যিনি দায়িত্বে আছেন আশিসজি, খুবই ভালো মানুষ। আপনারা এর সাথে যোগাযোগ করবেন। আর এনাদের ফোন নাম্বার আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা फ़ोन नंबर नहीं जोगाजोग कर निते पारें। आशीष जी थोड़ा आपका यहाँ जो कैपस्टोन जो गेस्ट हाउस है इसका बारे में थोड़ा बताइए। देखिए ये कैपस्टोन होटल जो हम रेडी किए हैं
वो टूरिस्ट लोग के लिए की है, ठीक है। और यहाँ पे ए से लेके जेड तक का फैसिलिटी अवेलेबल है। अच्छा, अपना हाँ, यहाँ आपका यहाँ रूम कितने हैं? 6 रूम अभी अवेलेबल है, अच्छा। फुल्ली एसी है। अच्छा, कितने लोग का आप एकोमोडेट कर सकते हैं? एक बार में कम से कम 20 आदमी को यहाँ पे रिकमेंड कर। अच्छा, खाना और सब यहाँ ही तो मिल जाएगी हाँ, आपके? खाना यहाँ पुडिंग के लिए सारा है, मेरा अपना कुक है, अपना किचन में सारा खाना बनता है। আপনারা যখন এই গেস্ট হাউসে আসবেন বা কলকাতা থেকে যখন গেস্ট হাউসে আসার মনস্থির করবেন, তখন আপনারা এই কৈলাসজির সঙ্গে দেখা করতে পারেন। এই কৈলাসজির এখানে গাড়ি আছে, উনি উনি কিন্তু আমাকে এই গেস্ট হাউসটার মানে সন্ধান দিয়েছিল। ভীষণ ভালো লোক। আপনারা এনার সঙ্গে যোগাযোগ করলে এনার গাড়িতে এই মধুপুর, গিরিডি যা যা দ্রষ্টব্য স্থান আছে সমস্ত ঘুরে দেখতে পারেন। আমরা এখন এসে পৌঁছালাম বুড়াই পাহাড়ে। এই যে পাহাড়ের গুহার মধ্যে রয়েছে বুড়াই মাতার মন্দির। দেখুন, এটা একটি মন্দির। এই যে মন্দিরটির সামনে দেখতে পাচ্ছেন, এটাই হলো বুড়াই মাতার মন্দির। কোনো এক সময় লোকমুখে প্রচলিত আছে এখানে নাকি ঘন জঙ্গলে আবৃত ছিল এবং তখন এখানদের ডাকাতদের বসবাস ছিল এবং ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মাতাকে পুজো দিয়ে তারপরে তারা ডাকাতি করতে বেরোতো। এটা অবশ্য জনশ্রুতি। দেখুন, এই যে বুড়াই মাতা ভেতরে রয়েছে, আর এই যে গুহাগুলো দেখতে পাচ্ছেন, এটা এই যে বুড়াই পাহাড়টা তৈরি হয়েছে মানে প্রাকৃতিকভাবে, এটা ইগনিয়াস রক দিয়ে তৈরি। ইগনিয়াস রক হলো একটা শক্ত পাথর, এর ভেতরে কিছু কিছু সফট রক থাকে এবং এই সফট রকগুলো ওয়েদার্ড হয়ে এবং বর্ষা এবং বিভিন্ন রাসায়নিক বিকিরণের জন্য এই মাঝে মাঝে এই সফট রকগুলো ক্ষয়ে গিয়ে এক একটা গুহা তৈরি হয়েছে। পুরো পাহাড়টা জুড়েই এরকম বিভিন্ন ছোটোখাটো বড় তবে গুহা দেখতে পাবেন। তবে যেখানে মায়ের মন্দিরটা রয়েছে এই গুহাটাই হলো সবথেকে বড়। এখানে জনশ্রুতি আছে, আমি মানে বলা হয় এখানে নাকি রাম সীতাও বনবাসের সময় এখানে ছিল, এটা অবশ্য জনশ্রুতি। আর এই যে দেখতে পাচ্ছেন যে লেকটা, এটাও বলা হয় এখানে নাকি একবার উল্কাপাত হয়েছিল, সেই উল্কাপাতের জন্য এই গর্তটা তৈরি হয় বা এই লেকটি তৈরি হয়। এই বুড়াই পাহাড়ের উপরে আরেকটি মায়ের মন্দির রয়েছে এবং দেখুন পাহাড়টা পুরোটাই ওই রকম ইগনিয়াস রকের থেকে সফট রকগুলো ক্ষয়ে বিভিন্ন মানে ডিজাইন তৈরি হয়েছে, যেটা সত্যিই খুব সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। আমরা এখন চলে এলাম খান্ডলি ড্যামে। এই খান্ডলি ড্যামে প্রত্যেকের টিকিট মাথা পিছু 14 টাকা করে এবং গাড়ি পার্কিংয়ের জন্য 24 টাকা দিতে হয়। ড্যামটা যে খুব সুবিশাল সেটা বলবো না, কিন্তু ভৌগোলিক দিক দিয়ে দেখতে গেলে ড্যামটা ভীষণই সুন্দর। চারিদিকে শুধু পাহাড় আর জঙ্গল, তার মাঝখানে এই ড্যামটা তৈরি হয়েছে। জলটা ভীষণই পরিষ্কার, একদম টলটলে জল। আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। আমরা বোটিং করিনি, আপনারা যদি চান বোটিংও করতে পারেন, কোনো অসুবিধা নেই। লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, আপনারা লাইফ জ্যাকেট পরে বোটিং করুন নির্ভয়ে। আমরা এখন চলে এলাম পারশনাথ পাহাড়ে। এই যে মন্দিরটা আপনারা দেখছেন ভগবান পার্শ্বনাথের, এই পার্শ্বনাথের মন্দির পাহাড়ের নিচে এবং এর গঠনশৈলী মানে সত্যি অবাক করার মতন। এত সুন্দর সূক্ষ্ম তার কারুকার্য, মানে দেখে বিস্ময়ে অবাক হয়ে যেতে হয়।
কিভাবে এত ভালো এত সুন্দরভাবে একটি মন্দির ধীরে ধীরে তৈরি করা হচ্ছে। শুনলাম মন্দিরটি নাকি বিগত 20 বছর ধরে তৈরি হচ্ছে এবং আরও বেশ কিছু বছর লাগবে মন্দিরটির কাজ সম্পন্ন হতে। তবে আমাদের ভারতবর্ষে বেশিরভাগ মন্দিরেই ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই, তাই আপনাদেরকে বাইরে থেকে মন্দিরটি দেখালাম, ভেতরে দেখাতে পারলাম না। আপনারা যখন আসবেন তখন দেখে নেবেন। সত্যি বলছি, ভেতরের গঠনশৈলী এবং কারুকার্য অবাক করে দেওয়ার মতন। এবং এর ভেতরে যে ভগবান পার্শ্বনাথের যে মন্দির আছে, সেই মন্দিরটি এই মূর্তি আছে, সেই মূর্তিটিও খুবই সুন্দর। এটা এই যে পার্শ্বনাথের মন্দির, এর ওপরেও একটা মন্দির আছে পাহাড়ের ওপরে, যেখানে আমরা যেতে পারিনি বা যাইনি, কেননা যেতে গেলে আপনার সারাটা দিন আপনার সময় লাগে। আপনি হেঁটেও যেতে পারেন, ডুলিতেও যেতে পারেন। আমরা পৌঁছে গেলাম উশ্রী ফলসে। এই ফলসটা উশ্রী নদী থেকেই উৎপত্তি। আর এই ফলস যখন দেখতে আসবেন, আপনাকে আপনার গাড়ির পার্কিংয়ের জন্য 40 টাকা দিতে হবে। ফলসটা দেখুন কত সুন্দর, চারিদিক থেকে জলের ধারা পড়ছে। আর সেই জল আবার উশ্রী নদী দিয়ে বয়ে চলেছে। তবে আপনারা এই উশ্রী ফলসে যখন নিচে নামবেন, খুব সাবধানে নামবেন, কেননা পাথরগুলো গোল এবং পাথরগুলোর গা ভীষণ মসৃণ এবং ছোটো ছোটো। দেখুন কত সুন্দর এই জলের ধারা বয়ে চলেছে। এখন আমরা নভেম্বর মাস এসছি ফলস দেখতে। এটা যদি বর্ষা সময় আসেন তাহলে আপনারা কল্পনা করে নিতে পারেন যে এখানে জলের ধারা কত তীব্র হবে। তখন হয়তো আর এই নিচে নেমে দেখার সুযোগ থাকবে না। ওপরে দাঁড়িয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে, সেখান থেকে আপনাদেরকে দেখে মন ভরাতে হবে। এখানে অনেকেই স্নান করছে, জল ভীষণ পরিষ্কার আর খুবই ঠান্ডা। আপনি যদি সেটাকে মেনে নিতে পারেন তাহলে আপনিও স্নান করতে পারবেন এই ফলসে। তবে আমরা কেউ স্নান করিনি। দেখুন চারিদিক থেকে ধারা বয়ে চলেছে। ভীষণ স্রোত জলরাশি। তবে এটাই হলো মূল ধারাটা, আর আশেপাশে অনেকগুলো এরকম ধারা রয়েছে, কিন্তু মূল ধারা হলো এটা। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেটি অভিযাত্রী 70। আপনাদের যদি ভালো লাগে বা আপনাদের যদি আনন্দ দিতে পেরে থাকি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও এইরকম ভিডিও বানাতে সাহস পাই। আপনাদের একটা উৎসাহ, একটা লাইক, একটা শেয়ার আমাকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে
সাহস যোগাবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই অবধি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে।